Assalamu alaikum everyone, it's Imdad with you today. So this is your AI trainer and consultant with you with one of the really amazing guests with me today, none other than Hassan Mahmoud Bhai, who is basically the head of L&D here at Beximco Pharma. So a very well-known face in the industry, highly regarded, highly respected, and one of the AI enthusiast, expert, we can go out and say. So Hassan Bhai, thank you so much for Thank you. joining with me today. Thank you, Amdad. Thank you for the invitation. Of course, Bhai, it's really an honor because as I got the opportunity to work with you and your amazing company for a while now, I was really curious because, guys, I have to tell you one thing. Beximco Pharma is not just been one of the very first company over here in Bangladesh, যারা কিনা এআইটাকে এত seriously নিয়েছে, you'll get to go out and see. Not just that, today we're gonna get to hear a lot of Bhaiya's personal initiative and not just in pharma but also as a professional how we can go out and leverage AI for our professional success and organizational success as well. So before we go to Beximco Pharma and your journey, could you please tell me যে আসলে আমরা এআইটাতে ভাইয়া কারেন্টলি ইন্ডাস্ট্রিতে what's a misconception or probably what do people get it wrong over here in probably pharma or in business? Okay, thank you, Imdad. আসলে এটা আসলে টাফ কোশ্চেন, অনেক টাফ কোশ্চেন, কারণ আমাদের এইখানে যেটা হচ্ছে যে অ্যাডপশন সবসময় তো আমরা তো ফলোয়ার, তো সবসময় ফলো করতে পছন্দ করি, কিন্তু এআই ওয়েভটাই এমনভাবে আসতেছে যে আসলে আমাদের এখন ওয়েট করার সময় নাই। আমার মনে হয় যে হয়তো যারা লিডিং পজিশনে আছেন তারা হয়তো এখনও ঠিকমতো ওইভাবে ওয়ে অফ অ্যাক্টিভিটি বা ওয়ে অফ থিঙ্কিংটা ওইভাবে এখনও অ্যাডপ্ট করতে পারেননি। সবার কথা বলবো না, অনেকেই হয়তো পারেনি, কেউ পেরেছেন, আরও অনেক চ্যালেঞ্জ আছে, তো এই কারণেই হয়তো একটু স্লো আমরা। I see. So ভাই আপনি ইন্ডাস্ট্রিতে you have been here for a long while. So আমি just যদি আপনাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করি, because you are a doctor, then moving ahead you have came into pharma industry, then L&D, and now you are leading one of the most যদি বলি inspiring AI journey in not just pharma but also বাংলাদেশের হচ্ছে যে আপনার হিস্ট্রিতে. So if I may ask you what actually হচ্ছে যে led you to this part and not just that, কোন মোমেন্টটাতে আপনার মনে হয়েছে যে আসলে এআইটা ইজ নট জাস্ট এ গুড টু হ্যাভ অর নাইস টু হ্যাভ বাট ইটস আ মাস্ট হ্যাভ, মানে কখন আপনার কাছে মনে হয়েছে ভাই যে এটা আসলে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের যে ম্যানেজমেন্ট প্রথম থেকেই আসলে এআই এর ব্যাপারে খুব পজিটিভ ছিল, তো এআই ইউজ করার ব্যাপারে ম্যানেজমেন্ট সবসময় এনকারেজ করেছেন, সেটা একটা ছিল। আর পার্সোনালি তো আসলে আমি তো যেহেতু লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আছি এবং হেলথ কেয়ার সেক্টরে আমি হেলথ কেয়ার সেক্টরের সাথে আসলে যে বিং এ ডক্টর আমার ইন্টারেস্ট আছে, তো দুই জায়গাতেই আসলে আমি দেখেছি যে এআইয়ের প্রেজেন্সটা কত ইম্পর্ট্যান্ট এবং কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড। তো এটা দেখার আসলে আমি বলবো যে সৌভাগ্য হয়েছে। বেশ কিছুদিন আমি ফলো করেছি, বিভিন্ন জিনিস ফলো করেছি, তো সেখান থেকে আসলে একটা ছিল পার্সোনাল ইন্টারেস্ট আর একটা ছিল হচ্ছে অর্গানাইজেশনাল প্রায়োরিটি। দুইটা মিলেই আসলে বলা যায় যে এআই এর ব্যাপারটা ইন্টারেস্টেড হয়েছি আসলে। দ্যাটস গ্রেট, দ্যাটস রিয়েলি অসাম ভাইয়া। ভাইয়া আপনি যদি একটু শেয়ার করতে চান, ধরেন ফার্মা বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে দেয়ার আর টনস অফ দিস ডিফারেন্ট ইউজ কেসেস, কারেন্টলি আমাদের ড্রাগ ডিসকভারি থেকে শুরু করে ক্লিনিক্যাল ট্রায়ালস, টনস অফ ডিফারেন্ট ইউজ কেসেস, বাট তারপরেও থাকে না, মানে আপনি তো নিজেও কোরলি এই মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, ইউ আর আ ডক্টর। ইফ দের ইজ অনলি ওয়ান থিং যেটা আপনাকেও খুব অ্যাস্টনিশ করেছে, কারেন্টলি এই কাজটাও করতেছে ফার্মা ইন্ডাস্ট্রিতে, ইফ দের ইজ ওয়ান থিং যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ইউ ফিল অ্যাস্টনিশড অ্যাবাউট ফার্মাতে আসলে মানে এখন তো আসলে যেটা হচ্ছে যে এখন আর অবাক হই না, এখন আর এস্টিমেশনে প্রথম দিকে অনেক এস্টিমেশন শুরুর দিককার, তো এখন যেটা হচ্ছে যে এআই তো আসলে সব জায়গায় আছে। আমি যদি বলি একদম ড্রাগ ডিসকভারি থেকে শুরু করে মেডিসিন ডেলিভারি, পেশেন্ট মনিটরিং পর্যন্ত আসলে এআই চলে আসছে, তো এখন আর কোনো কিছুই অবাক লাগে না।
বরং আসলে এখন ওয়েট করি যে সামনে কি দেখবো। What's really coming in? মানে it's এতটাই হচ্ছে যে আপনার মানে ওভার ফ্লাডেড উইথ এআই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইম্প্যাক্ট অ্যান্ড দ্য রিজাল্টস ড্রিভেন যে আসলে অ্যাস্টনিশিং এর হচ্ছে জায়গাটায় অনেক কমে আসছে। সেটাই। বাট ভাই স্টিল ইফ আই ক্যান টেল ইউ, আমার যেহেতু সুযোগ হয় বাংলাদেশের আপনাদের মতো হচ্ছে যে পাবলিকলি লিস্টেড হচ্ছে বেশ কিছু কোম্পানির সাথে কাজ করা, নট জাস্ট ইন ফার্মা ইন্ডাস্ট্রি বাট অলসো ইন আদার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল, ব্যাংকিং, ফাইন্যান্স, ম্যানুফ্যাকচারিং, আরএমজি। তো আই স্টিল সি আর নাম্বার অফ হচ্ছে যে আপনার এলএনডি ম্যানেজার্স আর প্রবলি এইচআর ম্যানেজার্স যারা কিনা স্টিল এই ব্যাপারটাতে হচ্ছে যে আপনার অতটা উইথ ডিউ রেসপেক্ট লাইক মানে অতটা কনসার্নড না, দে আর নট হচ্ছে যে টেকিং ইট দ্যাট সিরিয়াসলি। হোয়াট উইল বি ইয়োর থট বা মেসেজ ফর দেম লাইক? না আসলে যেটা হচ্ছে কি এআই অ্যাডাপশনের যে ব্যাপারটা অর্গানাইজেশনে, এটা সবসময় টপ ডাউন অ্যাপ্রোচ। যে ম্যানেজমেন্ট বা এমডি বা সিইও লেভেলের যদি পার্সোনাল অবজেক্টিভ না থাকে, পার্সোনাল গোল না থাকে, তাহলে কিন্তু অর্গানাইজেশনে এআই অ্যাডাপ্ট করা ডিফিকাল্ট। এবং শুধু আসলে ইন্টারেস্ট থাকলে হবে না, ম্যানেজমেন্ট লেভেলের যারা টপ পজিশনে থাকবেন তাদের এআই সম্পর্কে আসলে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে যে এআই কী করতে পারে, মিনিমাম অ্যাওয়ারনেস যে এআই কী করতে পারে এবং এআই দিয়ে পিপল কীভাবে প্রোডাক্টিভিটি বাড়াতে পারে এই সম্পর্কে আইডিয়া তাদের থাকতে হবে। তো এই টপ ডাউন অ্যাপ্রোচ না হলে আসলে এলএনডি বলেন, এইচআর পিপল বলেন, তাদের পার্সোনাল ইনিশিয়েটিভ থেকে অর্গানাইজেশন আগাবে না। এগ্রিড ভাই, সো স্পট অন। কারণ আলটিমেটলি ভাই যেটা রাইটফুলি বলছে যে এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ। সো যদি কিনা ম্যানেজমেন্ট থেকে প্রপার ম্যান্ডেট গাইডলাইন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাম বাজেট অ্যাজ ওয়েল, বিকজ ইট কামস উইথ সাম মানি। সো ইনভেস্টমেন্ট বা হচ্ছে ওই মেন্টালিটিটা যদি না থাকে, ইটস রিয়েলি ভেরি হার্ড ফর আস, ইভেন এইচআর ম্যানেজার বা এলএনডি ম্যানেজার আর হেডস যারা আছে তাদের জন্য। সো ইট ডেফিনেটলি হ্যাভ টু গো আউট অ্যান্ড এনশিওর দ্যাট। সো জাস্ট ইন কেস ভাইয়া ম্যানেজমেন্টের বা যদি বলি একটা কিন্তু কনসার্ন থাকে যে আপনার এই হাইলি রেগুলেটেড হচ্ছে যে কমপ্লায়েন্ট একটা ইন্ডাস্ট্রিতে এআই তো খুব পাওয়ারফুল, বাট তারপরেও হচ্ছে যে ভাইয়া আপনার মানে ইট ক্যান মেক মিস্টেকস অ্যাজ ওয়েল। বাট বেক্সিমকো ফার্মাতে আপনারা হোয়াট আই এম সিইং যে যেহেতু উই গট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ মোর দ্যান 30 ব্যাচেস সো ফার ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, যে ইউ আর টেকিং ইট ভেরি বুলিশ। তো কোন কনসার্নটা ভাইয়া হচ্ছে যে আমাদেরকে মাথায় রেখে হচ্ছে যে উই হ্যাভ টু গো আউট অ্যান্ড গো অ্যাহেড উইথ এআই? আচ্ছা, বেসিক্যালি মানে প্রথম জিনিস হচ্ছে এআই তো একটা টুল, কিন্তু এইটা এআই যে সফটওয়্যার না, এই জিনিসটা আসলে বুঝতে হবে যে এআই মানে আমার একটা সফটওয়্যার দরকার, আমি ইমপ্লিমেন্ট করে দিলাম, ফার্স্ট ডে থেকেই সে আমি যা চাই সেটাই ডেলিভার করবে। কিন্তু এআই ব্যাপারটা সেরকম না। এআইকে আসলে একটা ছোট বাচ্চার মতো দেখতে হবে। ছোট বাচ্চা যেভাবে হয় যে বাবা মা তাকে শেখায়, সে তার সারাউন্ডিংস থেকে শিখে, সে তার সোসাইটি থেকে শিখে। তো মানে এআইটাকে এইভাবে করতে হয়। তো এআই আসলে প্রথম দিনই এআই 100% দিবে না, সময়ের সাথে সাথে সে আসলে পারফেক্ট হবে। তো এই জায়গাটা আসলে হচ্ছে যে ম্যানেজমেন্ট লেভেলে বোঝার দরকার আছে। আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে অনেক জায়গায় যে ট্রেনিং করানোর পরেই খোঁজ খবর হচ্ছে যে এআই ইউজ করে কি হচ্ছে না হচ্ছে। প্রথম দিকে কিছু তো অবশ্যই বেনিফিট দিবে, কিন্তু সাস্টেনেবল হতে হলে ম্যানেজমেন্ট এবং ইভেন এমপ্লয়ীদেরও বুঝতে হবে যে এআই ভুল করবে প্রথমে, এক্সপেক্টেড রেজাল্ট নাও দিতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটা পারফেক্ট হবে। এবং এটাকে যেটা বললাম যে একটা বাচ্চাকে শেখানোর মতোই শেখাতে হবে, এবং সে যখন আস্তে আস্তে শিখে যাবে তখন তাকে তার মতো করে চলতে দেওয়া যাবে। তারপরেও বলবো যে অবভিয়াসলি এর যে আউটপুট আসবে সেটা হিউম্যান সুপারভিশন ছাড়া কখনোই এটাকে সাবমিট করা উচিত না কোনো জায়গাতে। 100%. That means, dear viewers, human in the loop, আমরা যে হচ্ছে যে কনসেপ্টটা যেটা গ্লোবালি হচ্ছে যে ভেরি মাচ অ্যাকসেপ্টেড অ্যান্ড ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, যে আলটিমেটলি হচ্ছে এআই আমাদের কাজ করে দিবে, বাট উই ডেফিনেটলি হ্যাভ টু গো আউট অ্যান্ড চেক যে আসলে ঠিক আছে ফাইন, যে আউটপুটটা আমি নিচ্ছি বিফোর আই পাস অন টু সামওয়ান এলস, এক্সটার্নাল ইউজার হোক, ইন্টারনাল ইউজার হোক, রেগুলেটর হোক, আই ডেফিনেটলি টু গো আউট অ্যান্ড হচ্ছে যে চেক যে ঠিক আছে ফাইন, আসলে কি আমি যা বলতে চাচ্ছিলাম বা আমি যেই আউটকামটা চাচ্ছিলাম এটা কি অ্যালাইন করে কিনা বেসড অন হচ্ছে হোয়াট এভার ডাটা উই আর প্রোভাইডিং ইন। জাস্ট লাইক ভাইয়া খুব সুন্দর একটা অ্যানালজি দিয়ে বললো, যেমন বাচ্চা যখন ছোটোকালে হচ্ছে যে হাঁটি হাঁটি পাপা করে হাঁটতে থাকে, বাবা মা কিন্তু উপর থেকে হাত ধরে রাখতেছে। সো এআইটা আমরা শুরুর দিকে ন্যাভিগেট করতে হবে, বাট হিয়া অফকোর্স once upon a time when the kids grow up they can run, so AI can run with us as well. Of course. ভাইয়া just I'm curious, কারণ যেটা হয়েছে যে when we also got the opportunity to work with you, আমাদের কিন্তু শুরুর দিকে হচ্ছে যে জার্নিটা তো স্মুথ ছিল না। We had to conduct a session with you
দেন নাভিস্তা ফার্মা, দেন সাইনোভিয়া ফার্মা, তারপর হচ্ছে যে মুভিং ফরওয়ার্ড এখন আমরা লাস্ট আলহামদুলিল্লাহ অনেকগুলো আমরা ব্যাচ একসাথে কাজ করার সুযোগ পেয়েছি। সো আই হ্যাভ হ্যাড দিস অনার। সো আপনি ভাইয়া যখন বা আপনাদের ম্যানেজমেন্ট থেকে যখন এআই স্ট্র্যাটেজিটা আপনারা সেট করছিলেন, হোয়াট ওয়ার দ্য হচ্ছে যে স্টাফস দ্যাট ইউ কিপ ইন মাইন্ড, বা আপনার কোন ব্যাপারগুলো মাথায় রেখে আমরা যেটা কারেন্টলি বলছি বেক্সিমকো কেমিক্যাল ডিভিশন এর যে এআই স্ট্র্যাটেজিটা আপনারা সেট করেছেন, হোয়াট রিয়েলি দ্য ফ্যাক্টরস ইউ পুট ইন মাইন্ড? তো বেসিক্যালি এমদাদ যেটা হচ্ছে যে আমরা যখন এআই স্ট্র্যাটেজি সেট করেছি, সিম্পল চেঞ্জ অ্যাডাপশন স্ট্র্যাটেজি, চেঞ্জ অ্যাডাপশনের ক্ষেত্রে যা হয় এআই অ্যাডাপশনের ক্ষেত্রে সেম জিনিসগুলি হবে, এটা আমরা জানতাম। সুতরাং আমরা আসলে একদম ফার্স্ট লেভেলেই হয়েছে যে আমরা শুরু করেছি আসলে অ্যাওয়ারনেস লেভেল থেকে। কারণ আমরা দেখেছি যে এআই তো সবাই টার্মটার সাথে পরিচিত, অনেকেই ইউজ করছে, বেনিফিটেড হচ্ছে। কিন্তু আমরা যখন শুরু করলাম আমাদের কাছে মনে হলো যে বিশেষ করে আমার কাছে মনে হয়েছিল যে প্রথম যারা এআই নিয়ে নাড়াচাড়া শুরু করবে তারাই আসলে অ্যাডভান্টেজটা পাবে। তো শুরুর দিকে যেটা হচ্ছিল যে আমি অনেক সার্চ করেছি বাংলাদেশেও যে কাদের সাথে আসলে এআই নিয়ে কাজ করা যায়। তো যখন নেটকমের কথা যদি আসি এখানে, যখন মনে হলো যে নেটকমের একটা সাপোর্টিং মেন্টালিটি ছিল, যেটা অনেকে এসেছে আমার কাছে, যাদেরকে আমার মনে হয়েছে যে তারা প্রোডাক্ট সেল করার জন্য এসেছে। তো যখন হলো যে প্রবলেম সলভ করার জন্য আসলো, তখন আমার মনে হলো যে আমরা আগে শুরু করি। শুরু না করলে আসলে বোঝা যাবে না আমরা কোন দিকে যাব, কারণ আমাদের কাছে আসলে অ্যাডপ্ট করার জন্য এআই অ্যাডাপশনের যেই এমার্জিং মার্কেটে এআই অ্যাডাপশন, এইটার কোনো কেস স্টাডি ছিল না। তো এই কারণে শুরুতেই আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি, পিপলকে অ্যাওয়ার করি। এইখানে দুইটা লেভেল ছিল, একটা হচ্ছে যে জুনিয়র লেভেল যাদেরকে আমরা জেন জি বলি, তারা তো শুরু থেকেই এআই এর উপর ডিপেন্ডেন্ট, অনেকে কাজ করেছে। এর আগে ওয়াই জেনারেশন বা ইভেন এক্স জেনারেশনও কিছু করেছে। কিন্তু সিনিয়র যারা ছিল শুরুর দিকে, তো তারা একটু এক্সপিরিয়েন্স, যাদের অনেক এক্সপিরিয়েন্স, তারা একটু তো রেজিস্ট্যান্স ছিল। ইভেন আমার অর্গানাইজেশনেই কয়েকজন আমাকে বলেছে যে আপনারা আমাদের চাকরি থেকে বাদ দেওয়ার জন্য এসব শুরু করেছেন। তো এটা এক্সপেক্টেড ছিল, খুবই এক্সপেক্টেড ছিল। এবং সেটা এটা না আসলে বরং আমি অবাক হতাম, এবং সেটা এসেছে। এবং আমি খুব কনফিডেন্টলি এবং খুব প্রাউডলি বলি যে এখন তাদের মধ্যে অনেকে রেগুলার এআই ইউজ করছেন, প্রফেশনাল কাজও পার্সোনাল কাজও এআই ইউজ করছেন, এবং নিজের ফানও করছেন এআই নিয়ে, ছবি টবি দিয়ে নিজেরা শেয়ার করছেন। তো এটা একটা ইন্টারেস্টিং পার্ট। তো ইনিশিয়ালি রেজিস্ট্যান্স যাদের কাছ থেকে আসার কথা ছিল আমরা তাদের কাছ থেকেই পেয়েছি, এবং সেটার জন্য আমরা প্রিপেয়ার্ড ছিলাম। যেটা বললাম যে চেঞ্জ ম্যানেজমেন্টের যে থিওরিটা ফলো করেছি, এবং সেই থিওরি অনুযায়ী কাজ হয়েছে। ইনিশিয়ালি একটা ওয়াও এফেক্ট ছিল, তারপরে কিছুটা অ্যাংজাইটি ছিল, তারপরে আস্তে আস্তে সবাই এগিয়ে এসেছে, অ্যাডপ্ট করে নিচ্ছে। এখনও অ্যাডপশন স্টেজে আছি আমরা, টোটালি আমরা ট্রান্সফর্ম হয়ে গেছি বলবো না, কিন্তু ওই চেঞ্জ ম্যানেজমেন্টের থিওরিটাই টোটালি আপনার এই প্রসেসের মধ্যে আসলে ছিল। ওয়াও, দ্যাটস গ্রেট। অ্যান্ড ভাই একটা ব্যাপার হচ্ছে বলতেই হয়, বিকজ যেহেতু আপনাদের অলমোস্ট সব লেভেলের হচ্ছে যে টিমের সাথে কাজ করার সুযোগ হয়েছে ইন অল দ্য ডিফারেন্ট ডিপার্টমেন্টস, ইফ উই লুক অ্যাট দ্য কালচারাল শিফট, কারণ আমিও যখন শুরুর দিককার, আপনি যে ব্যাপারটা বললেন, শুরুর দিককার ব্যাচের সাথে হচ্ছে যখন সেশন করার সুযোগ হয়েছে, কামিং ব্যাক টু নাও, দের ইজ ফার ডিফারেন্স। অ্যান্ড এই কালচারাল শিফটটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ভাইয়া বলছেন যে ইটস বেসিক্যালি হচ্ছে যে এআইতে আমাদের একটা কালচারাল শিফট দরকার। সো এই যে একটু এআই ফার্স্ট মাইন্ডসেটটা বা এআই ফার্স্ট কালচারটা, দ্যাট ইজ সামথিং দে হ্যাভ টু গো আউট অ্যান্ড বিল্ড। অ্যান্ড ইন বিটুইন ভাইয়া, অ্যাজ আই নো যে আপনারা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, যেটা কিনা হচ্ছে যে আপনার প্রম্পটিং হচ্ছে যে কম্পিটিশনটা। সো এবং প্রম্পটিং কম্পিটিশনের উপর বেস করে কিন্তু এখান থেকে অনেকে হচ্ছে যে বাইরের ট্যুরেও গিয়েছে যারা হচ্ছে যে টপ করেছে। সো দ্যাটস ইউ সি যে মানে হাউ ডেডিকেটেড দ্য ম্যানেজমেন্ট টু ইন্সপায়ার দেয়ার পিপল হচ্ছে যে টু অ্যাডপ্ট এআই। তো একটু যদি বলতেন যে ভাইয়া মানে হোয়াট রিল ইন্সপায়ার্ড ইউ টু গো আউট অ্যান্ড ডু ইট, অ্যান্ড এই ইনোভেটিভ আইডিয়াটা, কারণ এখন পর্যন্ত হচ্ছে যে আমি হাতে গোনা 2-4টা অর্গানাইজেশন ছাড়া আসলে দেখিনি এইভাবে, এবং এতটা বড় অবস্থা হচ্ছে যে করার জন্য। আসলে আমরা যেটা ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে, আমরা যখন এআই ট্রেনিংটাও শুরু করলাম, আমরা দেখলাম যে জুনিয়ররা এআই ইউজ করতেছে, কেউ এআই দিয়ে কাজ করছে, কিন্তু তারা এক্সপ্রেস করছে না যে তারা এআই ইউজ করে। কারণ তাদের মধ্যে একটা ফেয়ার ছিল যে ম্যানেজার বা সিনিয়ররা কী মনে করবে, এবং সিনিয়ররা আসলে মনেও করতো যে এআই দিয়ে করে নিয়ে আসছো, তুমি কি করলা,
এই ধরনের একটা ফেয়ার ছিল। আর যখন আমরা ইনিশিয়াল ট্রেনিংগুলি শুরু করলাম তখন এই ফেয়ারনেসটা আসলে আর থাকলো না। সবাই যারা এআই ইউজ করতো তারা মোটামুটি ফেয়ারলেসলি এআই ইউজ করা শুরু করলো, কারণ আমরা সেটাই চাচ্ছিলাম। এবং ম্যানেজার যারা তারাও আসতে অ্যাকসেপ্ট করা শুরু করলো যে এআই দিয়ে কাজ অ্যাকসেপ্ট করা যায়। তো এই ব্যারিয়ারটা যখন আমরা ভাঙতে পারলাম তারপরে আসলে স্মুথ ছিল, সবাই এক্সপেরিমেন্ট করা। প্রথম যেটা বললাম যে প্রথমে ওয়াও থাকার পরে বিভিন্ন এক্সপেরিমেন্ট শুরু করলো। এক্সপেরিমেন্ট করার পরে আমরা দেখলাম যে আমাদের একটা লেভেলে চলে আসছে, এবং তখন আমরা অ্যাওয়ারনেস লেভেলটা আমরা বুঝলাম যে কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা আমাদের সেকেন্ড স্টেজে যেটা হচ্ছে অ্যাডপশন লেভেলে চলে আসলাম। তো অ্যাডপশন লেভেলে আসার জন্য যেটা হচ্ছে যে আমরা প্ল্যান করলাম যে আমরা একটা এআই প্রম্পট কম্পিটিশন করব। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে ডিপার্টমেন্ট রান করবে। ডিপার্টমেন্ট থেকে যারা কয়েকজন টপ থাকবে তাদেরকে নিয়ে আমরা ইন্টার ডিপার্টমেন্টাল চ্যাম্পিয়নশিপ করব। ইন্টার ডিপার্টমেন্টাল চ্যাম্পিয়নশিপ হওয়ার পরে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে নিয়ে আমরা হচ্ছে বেক্সিমকোর কেমিক্যাল ডিভিশনের আন্ডারে যে কোম্পানিগুলি আছে তাদের নিয়ে একটা মানে টোটাল একটা ইন্টার কোম্পানি যে চ্যাম্পিয়নশিপ প্রোগ্রাম করব। এবং সেটার জন্য ফার্স্ট প্রাইজ ছিল ঢাকা নেপাল হচ্ছে এয়ার টিকিট এবং ওইখানে হোটেল ফেয়ার। সেটা সেকেন্ড প্রাইজ ছিল ঢাকা কক্সবাজার। এরকম বেশ কিছু প্রাইজ ছিল, বিভিন্ন রিসোর্টে আমাদের প্রাইজ ছিল, প্রায় 50টা প্রাইজ আমরা দিয়েছি। এবং এটা হিউজ একটা ইন্টারেস্টিং পার্ট ছিল। এবং আমরা যেই ইয়েটা করেছিলাম যেটা ডিপার্টমেন্ট প্রথমে যখন ডিপার্টমেন্ট ওয়াইজ শুরু করলাম, ইভেন আমাদের ডিপার্টমেন্টের যেই কম্পিটিশনটা হয়েছে সেখানে জাজও ছিল কিন্তু এআই। আমরা এআই একটা অ্যাপস বানিয়ে দিয়েছিলাম এবং যারা কম্পিটিশনে একটা ফরম্যাট নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী ছিল, সেই ফরম্যাটের যেহেতু আসলে আমরা হিউম্যান এরর হইতেই পারে, আমরা বায়াসড হব না, এক্স্যাক্টলি আমরা আনবায়াসড একটা চাই, সেজন্য এআই একটা অ্যাপস ডেভেলপ করেছিলাম আমরা। সেই এআই দিয়ে আসলে সব ইভালুয়েশন হয়েছে এবং অবভিয়াসলি আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং লোকজন তো অবভিয়াসলি ঘুরে করে আসছে, সেটা ছিল। তো এটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স আমাদের। প্রায় আপনার আমরা যেটা বললাম আমরা 50 জনকে প্রাইজই দিয়েছি। আসলে আমাদের পার্টিসিপেন্ট কিরকম ছিল বুঝতে পেরেছি। The management and the participants, no, that's inspiring. Thank you so much. I'm just curious. ধরেন এখন তো হচ্ছে যে আপনার we are in the middle of 2026. গ্লোবাল ফার্মা ইন্ডাস্ট্রিগুলোতে হচ্ছে যে আপনার মানে রস, জনসন অ্যান্ড জনসন, লিলি, অ্যাস্ট্রাজেনেকা, and there are tons of these different হচ্ছে যে আপনার কোম্পানিজ, তাদের প্রচুর ইউজ কেসেস আর দেয়ার। ফর আ কোম্পানি লাইক বেক্সিমকো ফার্মা, যাদের কিনা অ্যাক্টিভ ইন্টারেস্ট কিন্তু ইন পাবলিক অ্যান্ড অলসো পাবলিক অলসো টেক্স অ্যাক্টিভ ইন্টারেস্ট ইন দেম থ্রু দ্য স্টক মার্কেট, পিপল ক্যান গো আউট অ্যান্ড ইনভেস্ট অ্যান্ড হ্যাভ ইউর শেয়ার্স। ডু ইউ হ্যাভ এনি সর্ট অফ কেস স্টাডি যেখানে এনি গ্লোবাল কোম্পানি তারা এআই অ্যাডপ্ট করেছে অ্যান্ড দে কুড সি রেজাল্ট ইন টার্মস অফ দেয়ার ভ্যালুয়েশন স্টাফ অর প্রফিট? এটা আমি আসলে আপনাকে একটা মানে সার্ভে বলতে পারি কিছুদিন আগে 2025 সালের যেটা এআই রেডিনেস, ফার্মা এআই রেডিনেস যেই রিপোর্টটা এসেছে সেখানে দেখা গেছে যে এআই রেডিনেসের মধ্যে টপ কোম্পানি হচ্ছে এলাই লিলি, তারা হচ্ছে টপ। এবং 25-এর যে বিজনেস, গ্লোবাল বিজনেস, তাতেও কিন্তু নাম্বার 1 লিলি। তো লিলি হচ্ছে যে আপনার ইভেন 10-15 বছর আগেও লিলি টপ কোম্পানি তো ছিলই না অবভিয়াসলি, এবং তারা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছে, এআই অ্যাডপ্ট করছে বলেই আসলে তাদের এই জিনিসটা হচ্ছে বলে মনে হচ্ছে আর কি খুব সহজ। যেহেতু এআই রেডিনেসে তারা নাম্বার 1 এবং বিজনেস ওয়াইজও গত বছর তারা নাম্বার 1 ছিল, সুতরাং এটা ডাইরেক্টলি এটার সাথে কানেক্ট করেছে। এর বাইরেও গত বছর বিজনেসে যারা ভালো করেছে তারা কিন্তু সবাই এআই রেডিনেসে বেশ ভালো স্টেজে আছে। এবং অবভিয়াসলি ফার্মাতে তো এআই খুব ভালোভাবে ইউজ হচ্ছে আসলে, এবং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি আসলে। আমাদের বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি আমরা অনেক কিছুই করতে পারি না আমাদের রিসোর্সের অভাবে, কিন্তু এআই কিন্তু আমাদের সেই সম্ভাবনাটা নিয়ে আসছে। আমরা হয়তো ড্রাগ বা নতুন কোনো মলিকুল রিসার্চ বা ইনভেন্ট করার কথা চিন্তাও করতে পারতাম না, এখন কিন্তু সেটা চিন্তা করার মতো সুযোগ আসছে। অ্যান্ড আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম ফর আস টু গো আউট অ্যান্ড থিঙ্ক ফর দ্যাট। কারণ আগে তো হচ্ছে যে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে রিসোর্স মাল্টিপল হচ্ছে যে মানে প্রবলেম ওয়ার দেয়ার, বাট প্রবাবলি উই ক্যান গো আউট অ্যান্ড obviously that's great. So dear viewers, you see যে মানে
এআই এর কিন্তু ভাই একটা বিজনেস ভ্যালুয়েশন, বিজনেস প্রফিটেবিলিটির উপর একটা ডিরেক্ট হচ্ছে যে আপনার ইম্প্যাক্ট আছে, যেটা কিনা হাসান মাহমুদ ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে শেয়ার করলেন এলআই লিলির হচ্ছে যে এক্সাম্পলটা দিয়ে। সো ইট ইজ নো লঙ্গার আ গুড টু হ্যাভ, রাদার ইটস আ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ right now, মানে one of the biggest strategic advantage. So thank you so much ভাইয়া। Hey, I'm just curious, like Beximco has come a really good way. ধরেন we got the opportunity to do the 101 হচ্ছে with all your different department, তারপর আমরা 102 হচ্ছে যে করলাম। এখন উই বিফোর গো ফর হচ্ছে যে আপনার এজেন্টিক স্টাফ, আমরা একটু তাদেরকে এআই এজেন্ট অ্যান্ড এজেন্টিক ওয়ার্কফ্লোগুলো কীভাবে কাজ করে এইগুলো আমরা প্র্যাকটিক্যালি নিয়ে হচ্ছে যে উই আর ডুইং ইনফ্যাক্ট 15 সেশনস ইন দিস মান্থ হচ্ছে যে উইথ দ্য অল ইউর ডিফারেন্ট ডিপার্টমেন্টস। আই এম কিউরিয়াস, তারপরে কি হোয়াট ইজ দ্য বেক্সিমকো ফার্মাস হচ্ছে যে থাকে না ফিউচার ভিশন উইথ আই মেবি ডাউন দ্য লাইন 1.5 বছর 2 বছরের হচ্ছে যে হোয়াট আর দ্য স্টাফস ইউ ওয়ান্ট এক্সপ্লোর অর প্রবাবলি থিঙ্কিং? আমরা বেসিক্যালি মানে আমরা যেটা করব এআই অবভিয়াসলি আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমরা অলরেডি ইউজ করছি এবং আরও ভালোভাবে ইউজ করব। এবং মানে এআই নিয়ে আমাদের তো বিশাল একটা প্ল্যান আছে, সেটা আমি হয়তো বলতে চাচ্ছি না আমরা কি করতে যাচ্ছি, কিন্তু সেটা আমরা হয়তো সামনে আমরা করে দেখাবো। some vision you okay fine, this is the stuff হচ্ছে যে we might go out and যদি সিম্পলি যদি বলি যে আমি এই বিং এ এইচআর পারসন, এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের এমপ্লয়িদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে আনা এবং তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করা, যাতে তারা মানে কম সময়ে বেশি কাজ করতে পারে। যেগুলি রিপিটেটিভ কাজ, মনোটোনাস অ্যাক্টিভিটি, সেগুলি এআই দিয়ে করিয়ে কোয়ালিটেটিভ যে কাজগুলি আছে সেগুলি তারা মনোযোগ দিতে পারে, ফোকাস করতে পারে এইটা। এবং হচ্ছে যে তাদের লাইফটা আরও ইজি হোক, এটাই আমরা চাই। এবং অবভিয়াসলি তাদের লাইফ ইজি হলে তো কোম্পানির প্রোডাক্টিভিটি এমনিতেই বাড়বে। ডেফিনেটলি যদি তারা মান্ডেইন টাস্ক থেকে মোর হাই ভ্যালু টাস্কে বেশি ফোকাস করতে পারে, ওভারঅল বেক্সিমকো প্রোডাক্টিভিটি উইল বি আ লট হায়ার। বাট আই এম জাস্ট কিউরিয়াস, অ্যাজ ইউ জাস্ট মেনশন যে ওভারঅল এআই এর কাজ হচ্ছে যে একটু প্রোডাক্ট মানে ওভারঅল হচ্ছে যে আপনার ডে টু ডে আওয়ারটাতে কমিয়ে নিয়ে আসা। সো এরকম কোনো সার্ভে বা স্টাডি কি ভাই অলরেডি আপনার কাছে আছে যে উইদিন দ্য ব্যাচেস দ্যাট উই হ্যাভ অলরেডি ডান, বা এখান থেকে হচ্ছে লিটল বিট অফ সার্ভে যে হয়তো এই পার্টিকুলার ডিপার্টমেন্টের 1 hour 2 hour আর প্রবাবলি হচ্ছে ইট হ্যাজ গট রিডিউসড? হ্যাঁ, না এটা খুব ভালো কোশ্চেন করেছেন। আমরা যেহেতু এআই এখন ফাংশনাল স্টেজে ট্রেনিং করেছি, আমরা একটা সার্ভে করেছি, ছোটোখাটো একটা সার্ভে, সেটা এখনও চলছে সার্ভেটা। এখন পর্যন্ত যে রেজাল্টটা এসেছে সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ টাইম কমাচ্ছে। এভারেজে এখন পর্যন্ত যে রেসপন্স দেখছি তাতে আমাদের এমপ্লয়ার বলতেছে তার এভারেজ 2 hour পার ডে ওয়ার্কিং কমিয়ে দিয়েছে তাদের। হ্যাঁ, হিউজ, এটা রিয়েলি হিউজ। কারণ একদিনে যদি 2 hours সেভ করতে পারে, দ্যাট মিনস এই 2 hour তো সে বাসায় বসে থাকবে না, হি উইল স্টে ইন দ্য অর্গানাইজেশন বাট হি ক্যান গো আউট অ্যান্ড ডু সাম রিয়েলি গুড স্টাফ। সেটাই। এবং তাদের অবভিয়াসলি তাদের আপনার মানে বেশ কিছু জায়গায় এফেক্ট এসেছে। সার্ভেটা কমপ্লিট হলে হয়তো আমি ফুললি বলতে পারবো যে রেজাল্টটা কি। ইনশাআল্লাহ ভাই, উই হোপ ফর দ্য বেস্ট। ইনফ্যাক্ট আই হোপ যে ওভারঅল রেজাল্ট যেন ইনফ্যাক্ট ইট বিকামস ইভেন মোর বেটার। ভাই আই এম জাস্ট কিউরিয়াস, লাইক অ্যাজ ইউ গট টু হচ্ছে যে আপনার উই ফ্রম নেটকম উই গট টু পার্টনার আপ উইথ ইউ। আই এম প্রিটি শিওর ভাই নট জাস্ট নেটকম, দেয়ার আর লট অফ ডিফারেন্ট কোম্পানিজ অ্যাপ্রোচ ইউ এভরি নাও অ্যান্ড দেন, রাইট? কোন ফ্যাক্টরগুলো ভাইয়া হচ্ছে যে ইউ judge or you consider before hiring any হচ্ছে যে আপনার এআই পার্টনার অথবা কনসালটেন্ট? একটা জিনিস হচ্ছে যে যেটা আগেও বলেছি যে প্রথম হচ্ছে যে আসলে কারণ ইন্ডাস্ট্রিতে ভাই এখন অনেকেই কাজ করছে, আর কোম্পানিজ বা এলএনডি ম্যানেজার্স দে আর অলসো কিউরিয়াস, কারণ এখন পর্যন্ত যে ফুল ফ্লেজ ভাবে আসেনি। সো লাইক হোয়াট ফ্যাক্টরস ইউ থিঙ্ক, অ্যাজ ইউ আর অ্যান এক্সপার্ট অ্যাজ ওয়েল? না, আমার কাছে যখন আসে আমি এটাই দেখার চেষ্টা করি যে সে কি তা আসলে তার প্রোডাক্ট সেল করতে আসছে নাকি সে আসলে আমার প্রবলেম সলভ করার জন্য আসছে। এই জিনিসটাই আমি দেখি। এবং অবভিয়াসলি যখন আমার সাথে কারো ডিসকাশন হয়, আমি তার কথাবার্তার সাথে সাথে অবভিয়াসলি তার বডি ল্যাঙ্গুয়েজ আমি ফলো করি। বডি ল্যাঙ্গুয়েজ কি বলে সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো মেইনলি এইটাই যে আসলে সে কি আমার প্রবলেম সলভ করতে যাচ্ছে নাকি আসলে তার প্রোডাক্ট সেল করতে চাচ্ছে। যদি প্রোডাক্ট সেল করতে চায়
তাহলেও ঠিক আছে, ওকে, সেই প্রোডাক্টটা সম্পর্কে সে কতটুকু জানে, নিজে ওইটা কি কতটুকু আদৌ জানে, হচ্ছে যে আমার প্রবলেম সলভ করতে হেল্প করবে কিনা। সেটাই। আলটিমেটলি যদি বটম লাইন বলি ভাই, আমার লাইফটা কি হচ্ছে যে ইমপ্রুভ করতে পারতেছে কিনা। হ্যাঁ সেটাই। Absolutely. Bhaiya, thank you so much. Bhaiya, I'm just curious. So we're almost at the end. Lastly, I would love to ask you a couple of questions. Number one, recently you and I had the opportunity to conduct a session collaboratively at Microsoft Bangladesh. So যেখানে ভাইয়া আমাদের টাইটেলটা ছিল Redesigning the Workforce in 2026 and Beyond, Human, AI and AI Agents. এটার পারপাসটাই ছিল ভাইয়া উইদিন সুন কিন্তু ইন্ডাস্ট্রিতে নট জাস্ট হিউম্যান কাজ করবে, হিউম্যানের সাথে মাল্টিপল এজেন্ট কাজ করবে। সো অ্যাজ আ এলএনডি ম্যানেজার, অ্যাজ আ এইচআর ম্যানেজার অর হেড, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অর এইচআর হেডের রেসপন্সিবিলিটি যে এতদিন যারা যে সুন্দরভাবে হিউম্যানদেরকে ম্যানেজ করে এসছে, এখন কিন্তু ভাইয়া তাদেরকে হচ্ছে এই এজেন্টটা ম্যানেজ করতে হবে। লেটস সে you are not right now at Beximco. You are sitting with someone who is also running as big of a company or a mid-sized company হচ্ছে রান করতেছে, and you are sitting with an L&D guy. What will be your advice যদি সে day one এ থাকে in his AI adoption? What will be your advice? How they can proceed with it? বেসিক্যালি যেটা হচ্ছে যে এটার শুরুতে যেটা বললাম যে আমাদের যে এক্সপিরিয়েন্স, প্রথম হচ্ছে যে ফেয়ারনেসটা আপনার দূর করে দিতে হবে, যেটা এমপ্লয়ীদের মধ্যে যারা এআই ইউজ করবো কি করবো না, যে আমরা জব কাটের জন্য এটা আনতেছি না। সেটাই, মানে আমার এই টুলটা আমি ইউজ করবো কি করবো না, Right. এই ডায়ালেমাটা আগে ভেঙে দিতে হবে যে হ্যাঁ এআই ইজ অ্যাকসেপ্টেবল। Absolutely. এটা প্রথমে ফেয়ারটা দূর করে দিতে হবে, এবং সুপারভাইজার যারা আছে তাদেরকে একটু বেশি কনসাস হতে হবে, কারণ ইনিশিয়ালি যেটা হবে যে এআই এত ভালো ভালো কাজ করে এবং জুনিয়রদের টেন্ডেন্সি থাকে যে তারা কোনো কিছু না দেখি সাবমিট করে দেয়। তো এইখানে সুপারভাইজারদের একটু বেশি মনোযোগী হতে হবে, আরও বেশি মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে তাদের আউটপুটটা, যে আউটপুটটা তারা নিয়ে আসছে তারা একটু দেখতে হবে, এবং সেখানে কোনো এরর থাকলে তাদেরকে মোটিভেট করতে হবে যে তার সুপারভিশন না করে, নিজে না পড়ে না বুঝে যাতে সাবমিট না করে, এই জায়গাটা ইনিশিয়ালি ফোকাস দিতে হবে। কিন্তু সেটা না করে যদি জুনিয়রের ভুল নিয়ে বেশি ডিসকাশন হয়, তাকে বেশি মানে করা কথা বলা হয়, ডিসকাশন মানে ডিসকারেজ করা হয় যে তুমি চিন্তা করো, তোমার চিন্তা কি হলো, ডিসকারেজ যাতে না করা হয়। তো এই সুপারভাইজারদের ইনিশিয়াল স্টেজে আপনার পেশেন্স এবং হচ্ছে যে তাদের যে ইনভলভমেন্টটা একটু বেশি থাকতে হবে। অ্যাবসলিউটলি। ভাইয়া ফার্স্টে যে ব্যাপারটা বললেন যে আলটিমেটলি যে এআই ইজ নট হিয়ার টু গো আউট অ্যান্ড কাট জবস। আমরা বেক্সিমকোতে ইনফ্যাক্ট লাস্ট সেশনে যে সিনিয়রদের সাথে যে সেশনটা ছিল, উই আর অলসো টকিং যে বেক্সিমকো তো ইজ আ কোম্পানি প্রায় 6,000-7,000 পিপলের হচ্ছে যেটা কোম্পানি, 6,000+ পিপল ইজ ওয়ার্কিং হিয়ার। সো জাস্ট বাই লেভারেজিং এআই যদি আমি 10% হচ্ছে যে প্রোডাক্টিভিটি গেইন করতে পারি, দ্যাট মিনস আই এম অ্যাডিং 600 নিউ পিপল ইন দিস কোম্পানি উইদাউট রিয়েলি হায়ারিং। সো এআইটা যে অলওয়েজ আসলে পিপল কাট করার জন্য ব্যাপারটা তা না, ইটস অল অ্যাবাউট হচ্ছে প্রোডাক্টিভিটি গেইনিং সো দ্যাট ইউ ক্যান প্রডিউস মোর উইথ দ্য লিমিটেড রিসোর্সেস উই হ্যাভ। ওকে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অফকোর্স অ্যাজ সিনিয়র্স যারা হচ্ছে যে আপনার নট জাস্ট এইচআর ম্যানেজার আর এলএনডি ম্যানেজার, সব ডিপার্টমেন্ট সিনিয়র বা ম্যানেজারিয়াল অ্যান্ড অ্যাবাভ লেভেল যারা আছে তাদেরকে অবশ্যই একটু চেক করতে হবে যে আমাদের টিম মেম্বার যা প্রডিউস করতেছে এখানে হচ্ছে কোনো ধরনের ফার্দার গাইডেন্স তাদেরকে আমাদের দিতে হবে কিনা। ভাইয়া উই আর অলমোস্ট অ্যাট দি এন্ড। লাস্ট ওয়ান কোয়েশ্চেন ভাইয়া, ইউ আর আ জেনজি এক্সপার্ট অ্যাজ ওয়েল আই হ্যাভ টু সে। সো আপনি জেনজি নিয়ে অনেক পড়াশোনা করেন, লিঙ্কডিনে উই সি যে ইউ রাইট আ লট অফ থিংস অ্যাবাউট জেনজিজ অ্যান্ড ইউ হ্যাভ আ ভেরি অ্যামেজিং বুক অ্যাজ ওয়েল। I got to have the opportunity to read your book. Just for one message for Gen Z, কারণ they are the future, they are coming into the workforce, they will adopt AI, and আপনারা হয়তো ভাইয়া as leaders you will drive the adoption, but they are the ones who will be doing it, who will be working with AI. So what is your one message হচ্ছে for Gen Z in terms of AI adoption and users? জেন জির জন্য আসলে আমি মানে অ্যাডভাইস যেটা বলছে, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ইউজ এআই, বাট you also have to think critically. Yes. So critical thinking is a must. Right. And use AI and submit your report after reading and convincing. Okay. So যেটা হবে যে আপনি এআই টুল যাই ইউজ করেন কিন্তু নিজের থিঙ্কিংটা একটু ডিফারেন্টলি ক্রিটিক্যালি থিঙ্ক করার চেষ্টা করেন। ইভেন এআই কেন এটা বললো সেটা নিয়েও আপনি থিঙ্কিং করতে পারেন। Exactly. কারণ আগামী দিনে যেটা হবে যে এআই টুল যেহেতু সবাইকে ইউজ করতেই হবে,
সামনের দিনগুলিতে যে এআই ইউজ করে সে কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে না, এখন যেটা আমরা পাচ্ছি। সামনের দিনগুলিতে তারাই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে যারা ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে এবং আর্লি মুভ করতে পারে। সুতরাং এই জায়গাটা ইম্পর্টেন্ট যে তাকে ক্রিটিক্যালি থিঙ্কিংয়ের জায়গাটা করতে হবে এবং প্রবলেম সলভিং যে কোনো সিচুয়েশনে প্রবলেম সলভিংটা এআই এর উপর ডিপেন্ডেন্ট না হয় কীভাবে নিজে করা যায় সেটার একটা প্র্যাকটিস করতে হবে। কারণ সামনের দিনে এখন যেমন আমরা আগে যেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম আসলে সলভ করলাম হিউম্যান নলেজ দিয়েই, এখন তো এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে জেনজি। এই জায়গাটা একটু আস্তে আস্তে অভ্যাস করতে হবে যে আমি এআই ছাড়া কীভাবে নিজের প্রবলেমগুলি সলভ করতে পারি, সেটাও সামনের দিনগুলিতে সেটাই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর হবে যে কে ক্যারিয়ারে আগাবে কে। Very thoughtful. That means be a problem solver, be first mover, and be a critical thinker. Yes. Fantastic message. I wish we could continue even long, but let's keep it only to this part for today. Bhaiya, thank you so much for the inspiring discussion. It's always lovely to come and catch up with you. And Bhaiya, this is one of the very first discussions we are probably having in this episode. But yeah, would love to go out and connect again and have your amazing thoughts on AI, life, career, and business. Okay, thank you, Amjad. Thank you, everyone. Of course, Bhaiya. Thank you so much. Thank you.